অন্তর্বর্তী সরকারের প্রতি সবার আস্থাকে প্রশ্নহীন রাখতে হবে, তারেক রহমান নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি। যৌক্তিক সময়ের রোডম্যাপ হবে, নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাতে হবে বলছেন উপদেষ্টারা। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জনগণের নির্বাচিত সরকারই কেবল দেশের উন্নয়নের ধারাবাহিকতা, জনগণের নিরাপত্তা ও প্রাত্যহিক সেবা নিশ্চিত করতে পারে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার মাধ্যমেই অভ্যুত্থানে শহীদদের ত্যাগ সফল হবে। ঝিনাইদহ প্রতিনিধি মিজানুর রহমানকে সাথে নিয়ে নজরানা চৌধুরীর রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ এবং স্বৈরাচার সরকারের সময়ে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের স্মরণে ঝিনাইদহ জেলা বিএনপি এক গণসমাবেশের আয়োজন করে। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেয়। আশেপাশের জেলা থেকেও এই সমাবেশে নেতাকর্মীরা যোগ দেয়। সমাবেশটি আসলে জনসভায় রূপ নেয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাখা বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার দলের সমর্থন পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল, আজও আমাদের সমর্থন থাকবে। তবে এখানে একটি কিন্তু রয়েছে, তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। ছোট ছোট সমস্যা একসময় বৃহদাকার ধারণ করে বর্তমান সরকারের সামনে চলে আসতে পারে বলে উল্লেখ করেন তারেক রহমান। রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। উন্নয়নের ধারাবাহিকতা, তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ার কাজে মনোনিবেশ করার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে তাদের রোডম্যাপ প্রকাশ করবে বলে জানালেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। জুলাই আগস্টের গণহত্যার অভিযুক্তরা যে যেখানেই থাকুক তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আর স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান হারিক বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থাকেই ঢেলে সাজাতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসানুল শাওনের রিপোর্ট। রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গণতান্ত্রিক পুনর্গঠনের এই আলোচনা। বক্তারা বলেন, জুলাই আগস্টের গণহত্যার দোষীদের বিচারের কার্যকর উদ্যোগ নেয়ার পাশাপাশি 5 আগস্ট সরকার পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের নামের তালিকা প্রকাশ হওয়া উচিত। যারা এখন পর্যন্ত আমরা জানি যে সেনাবাহিনী বলছে নাই, আমার কাছে সব চলে গেছে, কোন জায়গায় গেছে জানি না, ওনার কাছ থেকে কতজন ছিল এবং ওনার কাছে কিভাবে বের হলো, এই দুটো জিনিস রিপোর্ট আমাদের জানার দরকার। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, সবার মতামত নিয়েই বড় ধরনের সংস্কারগুলো করা হবে। 6 জনকে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবেন, তারা নিজেরাও একটা রোডম্যাপ দেবেন, কিন্তু কি কি করবেন, কবে কবে শেষ হবে, অনেকগুলো কাজ যেগুলো ডিসাইড করার পরে রোডম্যাপটা হবে, আমি এটা মনে করি, আশা করি। বাট ডেফিনেটলি আমি মনে করি একটা রোডম্যাপ হবে। মাত্র 2 মাস, এখনো ব্যাপারটা হলো কনসলিডেশনের ব্যাপার আছে। গণহত্যার সাথে জড়িতদের বিচার প্রসঙ্গেও কথা বলেন এম শাখাওয়াত হোসেন। In one word, it was a draconian government and was a draconian. আমি তো মনে করি all these people নিয়ে আসার দরকার নেই, in absentia they should be tried.
তিনি আরও জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে নৌকা শব্দটি থাকায় নাম পরিবর্তন করে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে। নৌ কেন হবে? আমি তো নৌকা চালাই, জাহাজ চালাই। I'll just change. Tomorrow, inshallah, I will see that I have suggested change. এটার নাম হবে জাহাজ ও বন্দর মন্ত্রণালয়। অন্যদিকে সিডাপ মিলনায়তনে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংলাপে আরেক উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, নির্বাচনকে স্বচ্ছ করতে নির্বাচন প্রক্রিয়াকেই উন্নত করতে হবে। নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে হবে, দলীয় কন্ট্রোল ওভার দি ইউনিয়ন পরিষদ ইলেকশন, উপজেলা ইলেকশন, জেলা পর্যায়ের যে ইলেকশন হয় সেগুলি থেকে মুক্ত করতে হবে, তবে এটা সম্ভব হবে। জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার তাগিদ দেন বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। 14 মাস পর এই নিষেধাজ্ঞা তুলে নিল দেশটি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়, রপ্তানিকারকরা বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবে। পাশাপাশি রপ্তানি শুল্কের হার কমানো হয়েছে। বর্তমানে তা 10% নামিয়ে আনা হয়েছে। চাল রপ্তানির দিক দিয়ে শীর্ষে রয়েছে ভারত। প্রতিদিন বিশ্ববাজারে যে পরিমাণ চাল কেনা বেচা হয় তার 40% যায় ভারত থেকে। গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে দ্রুত ভারতের কাছে চিঠি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক সমাবেশে এই আহ্বান জানান তিনি। বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে স্বৈরাচারের প্রেতাত্মারা গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেন তিনি। নূর হোসেনের রিপোর্ট, সাথে ছিলেন গাজীপুরের নাসির আহমেদ। গার্মেন্টস ও ঔষধ শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিরোধ ও শ্রমজীবী মানুষের নিয়মিত বেতন ভাতা পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশ করে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল। শিল্পাঞ্চল সহ গাজীপুরের সর্বস্তরের শ্রমজীবী মানুষের স্রোত নামে সমাবেশ স্থলে। কানায় কানায় পূর্ণ হয় কলেজ প্রাঙ্গণ। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ষড়যন্ত্র রুখতে শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ভারতের কাছে চিঠি দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেন তিনি। আপনারা অবিলম্বে গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে তার বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা দলগুলোর মধ্যে পরিকল্পিতভাবে বিভক্তি তৈরির চেষ্টা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ভাগ করার চেষ্টা করা হচ্ছে। আমরা যে লড়াইটা করেছি গত 15-16 বছর ধরে, লড়াইটার সবাই ঐক্যবদ্ধ হয়ে করেছি। আমরা বারবার ডাক দিয়েছি জাতীয় ঐক্যের। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। মালিক শ্রমিকদের আলাপ আলোচনার মাধ্যমে গার্মেন্টস শিল্পের সংকট নিরসনের আহ্বানও জানান বিএনপি মহাসচিব। নূর হোসেন, এনটিভি নিউজ, কোনাবাড়ি, গাজীপুর। স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের যে গতিতে চিকিৎসা দেওয়ার দরকার ছিল তা হচ্ছে না বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। রাজধানীর পঙ্গু হাসপাতালে গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। আহত এবং শহীদদের তালিকা এখনো কেন হচ্ছে না প্রশ্ন করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন করা, কিন্তু এই উদ্যোগে ঘাটতি দেখতে পাচ্ছেন বলে জানান মাহমুদুর রহমান। আহত ব্যক্তি এবং শহীদদের পরিবারের সুব্যবস্থা না হলে এই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি। আরেকটা দেখলাম, দিনমজুরের ছেলে পা হারিয়েছে, তার সামনে কি ভবিষ্যৎ। আরেকজন দেখলাম, এক বিধবা মায়ের সন্তান, একমাত্র সন্তান, তারও পা কেটে ফেলতে হয়েছে। আমি কিছু কিছু বিষয়ে একটু হতাশ হয়েছি, দুঃখ পেয়েছি। আমি অনেকেরই দেখলাম যে তাদের চিকিৎসা এখনো মনে হচ্ছে যে গতিতে হওয়া দরকার ছিল সেই গতিটা হচ্ছে না। আমি আরও দেখলাম যে তাদের পুনর্বাসন কিভাবে হবে সেটা নিয়ে এখনো কোনো আলোচনা নাই।
অন্তর্বর্তী সরকারের প্রতি সবার আস্থাকে প্রশ্নহীন রাখতে হবে, তারেক রহমান নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি। যৌক্তিক সময়ের রোডম্যাপ হবে, নির্বাচনী ব্যবস্থার ঢেলে সাজাতে হবে বলছেন উপদেষ্টারা। ছাত্র জনতার আন্দোলনে 1581 জন নিহতের তথ্য উপকমিটির, জেলা পর্যায়ে যাচাইয়ের পর চূড়ান্ত হবে। এবং হাসান নাসরাল্লাহকে হত্যা করল ইসরায়েল, খামেনির কড়া হুঁশিয়ারি, বিপজ্জনক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।